রাজ্য জুনিয়র মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ি। 19তম রাজ্য জুনিয়র মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 24-এ সেরার শিরোপা কেড়ে নিল জলপাইগুড়ি। মঙ্গলবার ফাইনালে তারা আলিপুরদুয়ারকে 25-15 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী ও হেলাপাকড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ও বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গত রবিবার থেকে শুরু হয় 19তম রাজ্য জুনিয়র মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024। হেলাপাকড়ি পিইউআর হাই স্কুলের মাঠে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা, সেন্ট্রাল কলকাতা, নদিয়া, হাওড়া, কোচবিহার ও বর্ধমান এই 8টি জেলা দল অংশগ্রহণ করে। এদিন সকালে জলপাইগুড়ি বনাম সেন্ট্রাল কলকাতা প্রথম সেমিফাইনাল ও আলিপুরদুয়ার বনাম উত্তর চব্বিশ পরগনা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ফাইনালে পৌঁছয়। দ্বিতীয় রানার্স আপ হয়েছে সেন্ট্রাল কলকাতা। চ্যাম্পিয়ন দলের প্রিয়া সেন ম্যাচের সেরা, উত্তর চব্বিশ পরগনা দলের আনিসা পারভিন সেরা খেলোয়াড়, আলিপুরদুয়ারের সোনিয়া ঠাকুর সেরা গোলকিপার ও চ্যাম্পিয়ন দলের বনশ্রী রায় সর্বোচ্চ গোলদাতার শিরোপা পেয়েছেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স সহ বাকিদের ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পদমতি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া বর্মন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় প্রধান অতিথির আসনে ছিলেন। এছাড়াও রাজ্য ও জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, কিন্তু আমি সকলের জন্য কতগুলো কথা বলতে চাই, যেগুলো অন্তপক্ষে এই অঞ্চলে যারা হ্যান্ডবলের জন্য যারা দেখছেন বা যারা ছেলেমেয়েদের পাঠাচ্ছেন তাদের জন্য। আমাকে একটু বলুন, এমন কোনো স্কুল আছে যে স্কুলে সপ্তাহে 2 দিন যাবো আর 5 দিন ছুটি হবে? আমার মনে হয় নেই। কিন্তু আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা ছেলেমেয়েদের 2 দিন আমরা মাঠে পাঠাই আর 5 দিন অন্য কিছু করার জন্য পাঠাই, আর আমাদের বলি যে আমাদের ছেলেমেয়েদের খেলাধুলা আমরা উন্নতি করবো। হয় না। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা মাথায় রাখবেন। সকলে যারা এখানে আছেন খেলা নিয়ে আলোচনা করার সময় বলবেন যে একজন ভদ্রলোক এই কথা বলে গেছিল যে সপ্তাহে 20 ঘন্টায় বেশি, 20 ঘন্টা মিনিমাম যদি একটা ছেলেকে বা মেয়েকে প্র্যাকটিস করানো না যায়, সেই মেয়েটা কখনো ইন্ডিয়া টিমে খেলতে পারবে না এবং রেগুলার প্লেয়ার হবে না, সে যে কোনো খেলায় হোক, A to Z। এটা আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, এখানে সকলের জ্ঞাতার্থে বলে যাচ্ছি। যদি আপনারা যে কোনো খেলাকে প্যাট্রোনাইজ করবেন বা স্পন্সর করবেন বা যেখানে প্র্যাকটিস করাবেন, প্র্যাকটিস করতে দেবেন বা বাড়ি থেকে ছেলে মেয়েদের ছাড়বেন প্র্যাকটিস করাবার জন্য, এইটা মাথায় দিয়ে ছাড়বেন যে আমি সপ্তাহে তাকে 20 ঘন্টা প্র্যাকটিস দেওয়ার অবকাশ করতে পারবো। যদি তার খেলাধুলার ভবিষ্যৎ আমি করতে চাই, তাকে চাকরি পেতে চাই, তাকে ইন্ডিয়া টিমে দেখতে চাই নিয়মিত, তবে আদারওয়াইজ তার কোনো অল্টারনেটিভ রেসিপি নেই। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনি বাড়িতে ছেলে মেয়েকে পড়াশোনা করেন, বলে পড়তে বস পড়তে বস পড়তে বস, এই পড়তে বস বলা মানে পড়ার প্রতি, পড়াকে আরো বেশি পড়ার লোড দেওয়া পড়ার প্রতি। খেলার ক্ষেত্রেও তাই, লোড না বাড়ালে পারফরমেন্স বাড়ে না। লোডের সঙ্গে পারফরমেন্সের একটা রিলেশন রয়েছে, লোড, রেস্ট অ্যান্ড সুপার কম্পেনসেশন। এইটা, এর বাইরে কোনো সায়েন্স নেই। এই যে আজকে এখানে যে খেলা হচ্ছে, এখানকার অনেক মেয়েরা ইন্টারন্যাশনাল খেলেছে, তারপরে ফোকাসটা কি? তাদের কে নিয়ে যাবে উপরে? শুধু ইন্টারন্যাশনাল খেললে তো হবে না, নিয়মিত ইন্ডিয়া টিমে থাকতে হবে, তবেই তাদের ভবিষ্যৎ হবে। এখনকার ওয়ার্ল্ড, এখনকার ভারতবর্ষে যে কোনো জায়গায় চাকরি পাওয়া, এস্টাবলিশমেন্ট করা অনেক কষ্টকর ব্যাপার। একটা জায়গায় রেলওয়েতে গতকাল সিলেকশন হয়েছে, 6টা মেয়েকে নেবে হ্যান্ডবলে। 6টা মেয়ের জন্য 200টা মেয়ে ওখানে গেছে, 200টা মেয়ে ইন্টারন্যাশনাল। তার মধ্যে এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এরকম সব খেলা সব ছেলে মেয়েরা রয়েছে। তাহলে বুঝে দেখুন কতটা টাফ। হ্যাঁ, যদি পেয়ে যায় খুব ভালো চাকরি, খুব ভালো সম্মান। সুতরাং আমি যাকে পাঠাবো মাঠে, যে সময় নষ্ট করব, অর্থ নষ্ট করবো, তার পেছনে একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্য নিয়ে পাঠাই, তবে এটা আপনাদেরও লাভ হবে, এই হেলাপাকড়ি এদেরও লাভ হবে এবং আমাদের অ্যাসোসিয়েশনেরও লাভ হবে, বাংলার লাভ হবে, ভারতবর্ষের লাভ হবে। সেই জন্যে আরেকটা কথা হচ্ছে যে এখানে শুধু হেলাপাকড়ির মধ্যেই হ্যান্ডবল সীমাবদ্ধ রাখলে, তাহলে এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো খেলছে তারা ভালো ম্যাচ খেলার জন্য কম্পিটিশন কোথায় পাবে? কাদের পাবে? তাদের পেতে গেলে পাশের জেলায় যেতে হবে বা কলকাতায় যেতে হবে, অন্য জায়গায় যেতে হবে। তা সুতরাং হেলাপাকড়ির মতো যদি আরও যদি 5টা 6টা ইউনিট এখানে আপনারা তৈরি করে সমমানের যদি আপনারা করতে পারেন, অটোমেটিকই দেখবে আপনার মেয়েরা এখানে কেন, আমরা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে বারে বারে।
এইটুকুই আপনাদের কাছে নিবেদন, আপনারা খেলা উপভোগ করুন। এবং আমি এখানে শুধু খেলার ব্যাপারটাই কনসেন্ট্রেট করতে এসেছি, এখানকার ছেলে মেয়েদের যারা ভালো ট্যালেন্ট আছে সেটাই প্রত্যক্ষ করতে এসেছি, এবং এদেরকে আপনারা একটু সাহায্য করুন। দেখুন, আমি দীর্ঘদিন ধরে সায়ে চাকরি করতাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, আমাদের কাছে সমস্ত খেলার ডাটা রয়েছে, আর সেখানেই আমি ছিলাম। আমি এটা নিয়ে বহু দিন ধরে অ্যানালাইসিস করেছি, তাতে দেখা গেছে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব থেকে ট্যালেন্টেড ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, তারপরে জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে নদিয়া, তারপরে নর্থ চব্বিশ পরগনা, তারপরে কলকাতার কিন্তু কোথাও স্থান নেই, সেখানে কোথাও স্থান নেই। কলকাতায় চিরকালের